বুঝলি বাদশা, শালা আমার নসিবটাই বড্ড গোলমেলে। কেন আমরা দুজনই তলমল গাঙ্গুলি বাড়িতে চড়াও হলাম। হ্যাঁ হলাম। তুই খেলি না আর আমার ভাগে হাঁটিটাও তুললো না। তার মানে বুঝতে পারলি না শালা? ওই তন্ময় গাঙ্গুলির ডবকা বোনটা তুই আত্মকিনে খেলি, অথচ আমাকে একটুও চাটতে দিলি না। এই শেখে রে ভাই, শালা বাসি মালিয়া ফুর্তি করবে কি রে শালা? আরে আপনি শালা, আরে বাসি মালিক তো নেশা বেশি জমে রে বাবু। ওই কাজল কুমারীর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দিয়ে আমি না হয় আমার বিয়ের নিমন্ত্রণটা তোকেই করব। তার আগে তোদের দুজনকে মায়ের ভোগে পাঠিয়ে যেতে পারে শালা কুত্তার বাচ্চারা। আরে তোদের বাপ, আরে আব্বে শালা, বাঁচতে চাস তো লকাবে লুকিয়ে থাকবে যা, নইলে অপরাধীরা এই ভগবানের আদালতে তুই একবারে খতম হয়ে যাবি। তার আগে তোদের মাঝ থেকে আসল অপরাধীকে খুঁজে দিয়ে আমি আইনের হাতে তুলে দেব। বল বল, তন্ময় গাঙ্গুলিকে কে উন্মাদ করেছে? তার অন্ধ বোনটাকে কে রেপ করেছে? বল বলছি। এই রে, এই রে জমা। আমি কখনো তোমার উপর মারি দাদাগিরি করবো না। বল বল, তন্ময় গাঙ্গুলিকে কে মাথায় লাঠি মেরে উন্মাদ করে দিয়েছে? তার অন্ধ বোনটাকে কে রেপ করেছে? আমি জানি না। তাহলে আমিও জানি না, অথচ এই অপরাধের জন্য আমি বিনা দোষে শাস্তি পেতে রাজি নই বাদশা। তাই তোকে পিটিয়ে খুন করে তবেই আমি পুলিশের হাতে ধরে দেবো। বল বলছি, বল, বল বলছি। বলছি 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 আমি সব বলছি। ওই ওই শেখ কিষান লালের আদেশে আমি আর বুলেট তন্ময় গাঙ্গুলির বাড়িতে হামলা করেছিলাম। ও সালা তন্ময় গাঙ্গুলিকে মেরে পাগল করে দিয়েছে, আর আমি ওর অন্ধ বোনটাকে আমি মহা পাপ করেছি গুরু, আমি মহা পাপী। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব গুরু। বল, যা শাস্তি দেবো তুই মাথা পেতে নেবে? পারবো গুরু, পারবো। তাহলে সেই সর্বহারা কাজলকেই তুই বিয়ে কর। তুমি আমায় কি শাস্তি দিলে গুরু? বাদশা, এর চেয়ে তুমি আমায় খুন করলে না কেন? এ হয় না গুরু, এ হয় না। এর চেয়ে তুমি আমায় গলা টিপে খুন করে দাও, গলা টিপে। কেন কেন হয় না বাদশা? কেন কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না? বল, কাজলের যে সর্বনাশ তুই করেছিস, এরপর কে কে কাজলকে বিয়ে করতে এগিয়ে আসবে? বল বল না বাদশা। কিন্তু আমার মতো একটা জানোয়ারকে কি কাজল? এবার জানোয়ার থেকে তুই মানুষ হতে শেখে বাদশা। মানুষ চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে। কেমন করে মানুষ হব গুরু, কেমন করে মানুষ হব? এই লম্পট গুন্ডা সমাজ বিরোধীর বাদশা
যে আজ পুলিশের চোখে এক দাদি আসামি, এই সভ্য সমাজের মানুষগুলোর চোখে সে এক ঘৃণ্য বিভীষিকা। তাই তাই এই বাদশা মানুষের মতো মানুষ হতে চাইলেও এই সভ্য সমাজের মানুষগুলো কি তাকে মানুষ বলে মেনে নেবে গুরু? তাকে বিশ্বাস করবে? ওরে বাদশা, এই সমাজে এখনো ভালো মানুষের কদর কমে যায়নি রে বাদশা। তাই তুই ভালো হতে চাইলে এই সমাজ তোকে নিশ্চয়ই আপন করে কাছে টেনে নেবে রে বাদশা। গুরু, আমি তোকে ভালো পথে নিয়ে যাবো রে বাদশা। তোকে আবার আমি মানুষের মতো মানুষ করে তুলবো বাদশা। বল না পারবি না? তুই আমার স্বপ্নকে সার্থক করতে পারবি না বাদশা? বল না বাদশা। পারবো গুরু, পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। বাদশা, আনন্দে আজ আমার বুকটা ভরে যাচ্ছে। আমি মানুষ হব, মানুষের মতো মানুষ। কিন্তু দাদা, আমার 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 কাজল কোথায় দাদা? দাদা, আমার দাদা কোথায়? এই তোর বোন, এই তোর বোন, আমি তোর দাদা। না না, তুমি আমার দাদা হবে কেন? সবাই যে বলছে আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে। ওরে বোন, নাই বা দিলি ভাতৃদ্বিতীয় আর ভাইফোঁটা, তবু কি একটিবার তুই আমাকে দাদা বলে ডাকতে পারবি না? দাদা, বোন, মনে কর না তোর আমি কুড়িয়ে পা আরেকটা দাদা। দাদা, বোন কাঁদিস নে রে বোন, কাঁদিস নে। তোর এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি তো আছি রে বোন। তোর আমি নতুন করে বিয়ে দেবো রে বোন। তোর আমি জীবনটা গড়ে দেবো। হ্যাঁ রে বোন, হ্যাঁ। যে জানোয়ারের মতো তোর দেহ মনটাকে কলঙ্কিত করেছিল, সেই বাদশাই এবার সত্যিকারের মানুষ হয়ে তার ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর মনের সমস্ত কালিমা। তাই বলছি রে বোন, এই বাদশার সমস্ত অপরাধ ক্ষমা করে এই বাদশাকে তুই কাছে টেনে নে রে বোন, কাছে টেনে নে। খবরদার, তুমি আমাকে ছোবে না। তুমি আমার নামও উচ্চারণ করবে না। তুমি আমার সমস্ত স্বপ্নগুলো কেড়ে নিয়েছো। আমার সমস্ত স্বপ্নগুলো তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাকে আমি ঘৃণা করি। আপনি একদম ঠিক বলেছেন মেম সাহেব। আমি আপনার জীবনটাকে শেষ করে দিয়েছি। আমি একটা পশু, আমি একটা জানোয়ার। তাই আপনার মতো দেবীর ঘৃণার তিরস্কারী হওয়া উচিত। আমার জীবনের চরম পুরস্কার মেম সাহেব, চরম পুরস্কার। বাদশা, আমি আপনার কাছে কিছু চাইবো না মেম সাহেব, কিচ্ছু না। শুধু এইটুকু অনুরোধ করব, আপনি আমায় একটু ক্ষমা ভিক্ষা দিন। আপনার ক্ষমা আমার অন্তরে জমা করে আমি অন্তত পক্ষে একজন নগণ্য মানুষের নতুন করে বাঁচতে চললাম মেম সাহেব, নতুন করে বাঁচতে। বাচ্চা। কোথায় আমার কাজল? কাজল, এসো গো সর্বহারা প্রিয়া, দুজনের মধুর স্পর্শে ম্লান হয়ে যাক জীবনের ব্যর্থ বিরহ যন্ত্রণা। না, তুমি কেন এসেছো মিতুলদা? এই কলঙ্কিনীর কালো মুখখানা দেখতে তুমি কেন এত দূর থেকে? আমি তোমায় নিয়ে যেতে এসেছি কাজল। আবার আমরা নতুন করে বাঁধবো ঘর, আমাদের ভালোবাসার ঘর। হ্যাঁ, তোমার মনের সমস্ত কালিমা ঘোচাতে আমি তোমার সিঁড়িতে সিঁদুর পরিয়ে আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো কাজল। না, আমার বিয়ে হয়ে গেছে। কি বললে কাজল? এই দেখছো না, আমার সিঁড়িতে আমার স্বামীর দেয়া কলঙ্কির কালো কাজল। আর দেখছো না আমার সর্বাঙ্গীর মাঝে আমার স্বামীর দেয়া বিকৃত ভালোবাসা। কাজল, এই ভদ্রলোক আমার প্রিয়তম স্বামী। তুমি আমায় অন্ধ বধির। সাবাস ঈশ্বর, সাবাস। তোমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। বাবু, আমি আমার কাজলকে তোমার কাছে রেখে গেলাম বন্ধু। তুমি ওকে যত্ন করে রেখো,
ও যেন কোনো কষ্ট না পাই। অন্তত জানো এই সুন্দর পৃথিবীটাকে ওর দেখার বড় সাধ। বাবু, হ্যাঁ, আমারও বড় সাধ ছিল। আমার এই দুই চোখ দিয়ে ওকে এই সুন্দর পৃথিবীর আলো দেখাবো, কিন্তু তা তো আর হলো না। তোমায় আমি অনুরোধ করছি, আমার ভাই, তুমি ওকে ওর সেই সার পূর্ণ করো বন্ধু, তুমি সেই সার পূর্ণ করো। বাবু, মিতুল দা, তুমি চলে যাও, মিতুল দা চলে যাও। যাচ্ছি কাজল, যাচ্ছি। কাজল, দুজনকে লেখা গান থেমে গেল ভুল সুরে, কাছে থেকে তুমি চলে গেলে বহু দূরে, দুজনাতে থেমে গেল ভুল সুরে, কাছে থেকে তুমি চলে গেলে বহু দূরে, দুজনাতে লেখা। কাজল, কাজল, কেন এমন হলো কাজল? আমি যে মনে পড়ে আজ হারানো সে সব স্মৃতি, সোনা দিয়ে হাজার সুখের স্মৃতি, সেই তুমি আর সেই আমি, সেই তুমি আর সেই আমি, সেই সে মিলন বসিয়ার নূরে, কাছে থেকে তুমি চলে গেলে বহু দূরে, দুজনাতে লেখা গান থেমে গেল। साला बदसा बिल्कुल सदो बनी गिलो, सच्चा आदमी बनबे, शादी भी करबे। साले हरम के बच्चे, तेरा शादी का ख्वाब हमें एकदम मिटिया देबे। हाँ, और साला डीएसपी सगुन की तरह चारों धर से नजर रखिए छे। आज एक महीने भी एक लरी भी पचर नहीं कर सकता। अरे ओ साला कभी हमें ऐसा हाल बनावे कि एक दिन তোমারই কাল হয়ে দাঁড়াবে। अरे कौन हो तो? চিনতে পারলে না? হে কলির ভগবান শেখ কিষানাল আগরওয়াল, নিজের সৃষ্টিকে তুমি এত সহজে ভুলে গেলে? चुप चुप। কিন্তু আমি তোমায় ভুলিনি, তাই তো আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছি। अबे सच बता तू कौन আছে? আমি বরাবর তার সাক্ষী। আমি সৃষ্টির অভিশাপ, পৃথিবীর এক কলঙ্ক আর প্রতিহিংসার বলি। আমি ঠিকরে পড়া আকাশটা একটা কুক্ষিত উল্কা। अबे साला पगले और कुत्ते के लिए हमारा देश का ये तो बदनाम। हाँ, हमें एमएलए बन ले, ये सब साला पगले और कुत्ते के लिए हमें गली के लिए मरबे। हाँ, তুমি এমএলএ হবে? अबे अबे पगला। हाँ, अगले इलेक्शन में एमएलए बनने के लिए हमें टिकट खरीद करबे। हाँ, तुम्हारा माफी कब्बे के हमें देखिए लीजिए। মানুষের রাজ্যে একটা ভূত চিহ্নে দাঁড়াবে, সবাই বলবে ভূত চিহ্নে ভোট দাও, ভূত চিহ্নে ভোট দাও। अबे ओए पगला, তাহলে আর চিন্তা কি? আমরা সবাই মিলে আপনাকে এবার ধ্বংস মন্ত্রী বানিয়ে দেবো। क्या बोला? ধ্বংস মন্ত্রী? হে দেশের কতখানি ধ্বংস করবে
এ কতজন মানুষের মনুষ্যত্ব হারাবে, কতজন মানুষের নারীত্ব হারাবে, তার মূল খোঁজটা করাই তোমার আসল ডিউটি। क्या बोला बे साले? হুঁশিয়ার! साला साला तुमको आज खत्म करिए दिबे हाँ। শান্ত, আমি সেই দিন হব শান্ত যাবে উৎপরিত কন্দর নল, আকাশ বাতাসে ধরিবে না, অত্যাচারী খর্গ কৃপান ভীমরানে রড়িবে না, আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। साले सुअर के बच्चे तन्मय गंगुले दो साले जिंदा से तेरा ये हाल ना मुझे बहुत बहुत पसंद लगी है। प्रणाम सर जी, प्रणाम। अरे तुम अरे अरे हमारा दिल का पंछी হ্যাঁ স্যার জি। अरे बहुत को এই তুই আমায় কোথায় নিয়ে এলি ভাই? আমার দাদা কোথায় দাদা? মরে গেছে। ভুলে যা, ভুলে যা সেই বেজম্মাটার কথা। তার মানে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা? ভুয়ো, সব ভুয়ো। বল, তোর ভালোর জন্য তোকে যেখানে এনেছি, এই সেন্ট্রি তোকে চাকরি দেবে, মোটা টাকা মাইনে পাবি। আমি বাড়ি যাবো। अरे नहीं छोड़े नहीं। अरे किसान लाल का पिंजड़ा से अरे पंचे इसको अंदर खींचते पारे लेकिन बाहर होते पारे ना। ছেড়ে দিন স্যার জি, আমি আপনার বোনের মতো। बहन तुम्हें सुन लो छोकरी, मेरा माँ से जन्म दिया मेरा नाम है कोई भाई ना कोई भाई और इसीलिए दुनिया का सबका अवराध हमारे बीवी करता रहा। স্যার জি, তাহলে আজ থেকে আমি কাজে লেগে যাচ্ছি। ठीक है ठीक আর है সন্ধ্যাবেলাতে বক্সিসটা নিয়ে যাবো। প্রণাম স্যার জি, প্রণাম। আসি ঝিমলি। দাসনি ভাই, আমাকে একা ফেলে চলে যাস রে লক্ষা। अरे इधर आओ, अरे ये लो माल पियो, तुम्हारा दिल का दुख दर्द एकदम साफ हो जाए। ভাই প্লিজ, আমি কিছুতেই খাবো না। अरे नहीं 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 बीस ना ये अमृत আছে अमृत, अरे ये अमृत हमें तुमको जबरदस्त पिलावे, जबरदस्त। आज से চলে গেল, সারা তোমার চলে মুড়ে। आज से तुम्हारा नाम झिमली ना আছে, झिलिमिली আছে झिलिमिली। अरे तुम्हें नचा भी करते होगे और गाना भी गाइते होगे। বেচারি ঝিমলিটা মরে গিয়ে ঝিমলির মোড়া অন্তর থেকে নতুন করে জন্ম নিল এই নর্তকী ঝিলিমিলি। সে আজ বাবুদের কাছে রঙিনী হয়ে গাইবে আর যৌবনের পাখনা মিলে সে গাইবে। এ জীবন মধু, এই ভরে রাখো শুধু, यो করোনা তো টাকানো নিঝাল। এই জীবন মধু ভরে রাখো শুধু, করোনা তো টাকানো নিঝাল। আজ আছি আমি, আজ আছি তুমি, থাকবে আমার আজ আছি
साले हमारे एकदम बस हो गेलो এখন इसके लिए हमें हमार दिल का प्यास मिटावे भूख भी मिटावे সর্বনাশ হয়ে গেছে স্যারজি, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ডব্লিউজি 27-33 নম্বর লরিটা ওই ডিএসপির হাতে ধরা পড়েছে। क्या बोला हमार 20 करोड़ के कच्चे सोना স্যারজি, अरे साले हराम जादा স্যারজি, আমায় ক্ষমা করুন, আমার কোনো দোষ নেই। ওই ডিএসপি কে কোন খবর দিয়েছে, তাই খবরটা জানিয়ে দিয়েছে। साला कलील करना हमें तुझे टुकड़ो टुकड़ो करिए दिवे हाँ লরি ফিরে পাওয়ার সব রাস্তা আমি বের করে নিয়ে এসেছি, আর সেই সঙ্গে এক কিল সোনাও আমাদের মার যাবে না। अरे बता बता कैसे আসার সময় দেখলাম ওই ডিএসপির বড় ছেলে ওই রাস্তায় বসে মদ খেয়ে কি যেন বিড়বিড় করে বকছে, তাকে আমি তুলে এনেছি স্যারজি। हाँ তাকে ব্ল্যাকমেল করে আমাদের সোনা বোঝাই লরি আমরা ফিরিয়ে নেব। अरे तू बहुत अच्छा क्या बोले ओ 20 करोड़ का सोना से पहले वो छोकरे को ज्यादा कीमत हमें बहुत अच्छा लगता ओ साले डीएसपी का बर्बाद करने के पहले उसका दिल के टुकड़े को हमें एक तरह बर्बाद करिए देवे हाँ वो छोकरे को यहाँ भेज दो हमें उसके मांग के साथ हीरोइन पिला के वो साले के एकदम पंगो करिए दिवे हाँ ঠিক আছে স্যারজি, ঠিক আছে, আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। साले हरामजादे डीएसपी तो साले हमारा रास्ता पर कांटा छड़िए दिए थे कि लेकिन तू मुझे नहीं पहचाने साले हमें सेट की सन्नादागर वाला छे हमें कांटा दिए कांटा तुलबे हाँ কোথায় আর কত দূরে জাহান্নামের পথ? আমি সেই জাহান্নামের যাত্রী হই। अरे आओ 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 मेरा दोस्त अरे ये घर का अपना घर समझो ও এটাই বুঝি জাহান্নামে পৌঁছানো শেষ সিঁড়ি? ये कैसे बात दोस्त अरे हमें तुमको यहाँ बहुत खुश करिए दिवे अरे तुम्हारे लिए शराब बुलावे शराब शराब? हाँ और मौज के लिए प्यार का पंछी भी बुलावे पंछी পেয়ার? हाँ আমার জীবন সমুদ্রের উত্তাল ঢেউ আমার ভালোবাসার বাসাটা যে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে। হয়তো হয়তো এই নিরাশার রাজ্যে আমি এক সর্বহারা যাযাবর আমার লাঞ্ছিত ভালোবাসা আত্মহত্যা করেছে। সর্বহারা প্রেম পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মোহনার দিকে। दोस्त 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 हाँ 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 हमें तुम्हारे यहाँ बहुत खुश करिए दिवे तुमका दिल का दुख दर्द एकदम साफ हो जावे अरे कोई है अरे मेरा दस के लिए मीठी शराब और भाई जी झिलमिल के भेज दो বাইজি ঝিলিমিল মিঠে শরাব। হ্যাঁ বাবুজি, এই ঝিলমিলি তোমাকে দিল দিয়ে প্যার করবে আর সোহাগ করে খাইয়ে দেবে মিঠে শরাব। বাইজি শরাব, শরাব এনেছো বাইজি? দাও দাও, শরাবের পিপাসায় আমার মনটা বড়ই তৃষ্ণার্ত হয়ে উঠেছে। দাও দাও, আমার ব্যর্থ জীবনের যন্ত্রণা ভুলতে আমি আমি এখন তো পান করবো এই শরাবের বিষ। বাবু আহ! মুখটা আমার দাও দাও করে চলছে কেন বাইজি? আমি আমি আর কিছুই সহ্য করতে পারছি না। এবার 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 তুমি নাচো তো ভাইজি। তোমার নাচ আর গান শুনতে শুনতে আমি অন্তত কিছুক্ষণের জন্য আমার অতীতটাকে মুক্তি দিতে চাই। নাচো ভাইজি, নাচো নাচো। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবার
রে বাবু, তুমি তো একেবারে ঘুমিয়ে পড়েছো। চলো বাবু চলো, তুমি আমার ঘরে আমার রুমে চলো। এসো বাবু। শালা ডিএসপি আসার পর থেকে এই থানায় রাহু লেগে গেছে, আর ওই বাঁধের কারবার তো প্রায় বন্ধ হতেই বলে। উপরন্ত শালা একটুতে শান্তিতে বিশ্রাম নেব, তারও কোনো উপায় নেই। কবে যে শালা বেরিয়ে যাবে, কে জানে। ও স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার, একেবারে সারে সর্বনাশ। সর্বনাশ? হ্যাঁ স্যার। কি বলছিস রে ঢালা, তোর আবার কি সর্বনাশ হলো? এই আপনার কথা মতো বিয়ে তো করলাম। হ্যাঁ করলি। আর এদিকে এদিকে বউ যে বড় গোলমাল শুরু করেছে। বউ গোলমাল শুরু করেছে? হ্যাঁ স্যার, বলে কিনা আমি বড় হাবিলদারের স্ত্রী, আমার দামি দামি শাড়ি চাই, দামি দামি মুখে মাখাইয়ে, এ মানে ওই স্নো পাউডার, বাস তেল, হেমালিন, বরলিন, ইথিলিন, বিজিলিন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ স্যার, মাসে মাত্র আমি 3000 টাকা বেতন পাই, আর বইয়ের ওই সব কিনতেই যদি ওই টাকাটা পুড়িয়ে যায়, তাহলে তারা মাস আমি খাবো কি স্যার? দরকার হলে ওই মহিলাদের নিয়ে সংসার আমরা করব না। ঠিক বলেছেন স্যার, ওই মহিলাদের নিয়ে সংসার আমরা করবো না, করবো না, করবো না, করবো না। এই মরেছে, এটা আবার কোথা থেকে এলো রে ঠেলা? আপনারা আমার খোকাকে দেখেছেন? কে খোকা? আমার ছেলে গো দাঁড়াগো বাবু, আমার ছেলে। মাথা ভর্তি কোকড়া কালো চুল, ফর্সা টুকটুকে চেহারা। যেন একেবারে রাজপুত্র, তাই না? রাজপুত্র না হলেও আমার খোকা যেমন তেমন ছেলে নয় গো দাঁড়াগো বাবু। তাকে দেখলে আপনারা ভাবতেই পারবেন না সেই বংশী বাগদির বেটা। আরে থাক থাক, আর ওই ছেলের নামে গুণ গাইতে হবে না। তা কি নাম আপনার ছেলে? লিখবো স্যার। আরে লিখবি না মানে লিখে নে, তদন্ত করতে হবে না। লিখছি স্যার, তা বয়স কত? আগে 25-26 হবে। লিখে নে 25-26। কোনটা লিখবো স্যার? এই 25 না 26? আরে শুয়োর, মাঝামাঝি করে লেখ না। আরে মাঝামাঝি মানে তো 25.5। তা বিয়ে করেছে? আগে না দাঁড়াগো বাবু। তা ছেলেটা পালালো কেন? কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে না কোনো নারী ঘটিত ব্যাপারে? রাত করে বাড়ি থেকে পালিয়েছে। আগে মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। বলি বাড়িতে আর কেউ আছে? আমার একটা মেয়ে ছিল স্যার, সেও 10 দিন হলো আমার খোকাকে খুঁজতে বেরিয়েছে, এখনো সে বাড়ি ফেরেনি। বাবা 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 বাবা, চমৎকার চমৎকার। তোমাদের বাড়িতে সবাই পাগল নাকি? মাকে খুঁজতে ছেলে, ছেলেকে খুঁজতে মেয়ে, আর তার পেছনে খুঁজতে এই পুলিশ, মানে আমরা। একটু থেমে থেমে বলুন না স্যার, লিখতে যে বড় কষ্ট হচ্ছে। আরে গাধা, এসব কথা লিখতে তোকে কে বলেছে? লিখবো না, তবে আপনি যে বললেন। এই জন্যই তোর প্রমোশন হয় না, বুঝেছিস? তাহলে আমার খোকার সন্ধান পাবো দাঁড়াগো বাবু। এই খোকা খুকি সবাইকে নিয়ে এসে একেবারে হাজির করে দেব। এখন কিছু টাকা ছাড়তে, টাকা। আপনারা তো জনগণের সেবক দাঁড়াগো বাবু, এই সকল জনগণের কাজ করার জন্য সরকার আপনাদের মাইনে দেয়, তাহলে আমরাই বা টাকা দিব কেন? ভেঙে দেবো, মুখ ভেঙে দেবো রে সোরের বাচ্চা। ছোট্ট মুখে বড় বড় কথা। জনগণ আমাদের বাপ হয়, বাপ হয়। তাদের আমার সেবা করতে হবে। বেটার সাউন্ড দে। আমি থানার এই মেজ বাবু, আমাকেও ভয় করছে। ভয় করছে না? মুখে মুখে তর্ক করছে। দেবো দেবো একদিন লকআপে ভরে। সব শালা জানোয়ার। এই
এদিকে এসে হ্যাঁ বলছি আমরা হলাম পুলিশের লোক বুঝলে, একটু ভয় টয় করতে শেখো। জনগণের সেবক। এরাই নাকি দেশের শান্তি রক্ষক, এরাই নাকি জনগণের রক্ষাকর্তা। দূর দূর, এরা মানুষ নাকি? আমি চাই আমি নিচে গিয়ে আমি আমার খোকাকে খুঁজে বের করব। আমার খোকাকে খুঁজে পেলে সে ঠিক আমার ছিপলি বেটিকে খুঁজে আনবে। খোকা, খোকা। কে কে তুমি বাবা? সেই কখন থেকে তুমি অমর করে খোকা খোকা বলে ডাকছো? আমি এক সন্তান হারা পিতা, সন্তান হারা চালাই আমি পথে পথে কেঁদে বেড়াচ্ছি। তোমার সন্তান বুঝি হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার উপর অভিমান করে সে চলে গেছে। কত আমি তাকে খুঁজেছি, তবু তো দেখা পাইনি। হ্যাঁ, পাবে কেমন করে গো? এই বিশাল পৃথিবীর লালসার গহ্বরে হে তোমার খোকা যে হারিয়ে গেছে। কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। এক সন্তান হারিয়ে গেছে তো কি হয়েছে? মনে করো না, হ্যাঁ আমি তোমার সে হারানো সন্তান। তুমি তুমি আমার খোকা? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমার সেই হারানো সন্তান, আমি তোমার খোকা। তবে আয় বাবা, আমার এই পিতৃ হৃদয়ে, আমার পিতৃ হৃদয় শূন্যস্থানটুকু পূর্ণ কর বাবা। আয় বাবা, খোকা, বাবা, খোকা, বাবা। তুমি আমার খোকা নও, তুমি আমার কেউ নও। যে পিতৃস্নেহ দিয়ে আমি আমার খোকাকে আমার বুকে ধরে রাখতে পারিনি, সেই পিতৃস্নেহের ভাগ আমি কাউকে দেব না, কাউকে না। খোকা, বাবা, বাবা, কে ডাকে আমায়? খোকা খোকা বলে কে ডাকে? সেই আপন সেই কণ্ঠস্বর কে ডাকে আমায়? হ্যাঁ, এক শোকাহত পিতৃ হৃদয়। শোকাতুর পিতৃ হৃদয়। কিন্তু কিন্তু আমার যে মনে হলো এটা তোমার কত চেনা, কত আপন সেই কণ্ঠস্বর। ঠিক ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। হে কণ্ঠ তো চেনা চেনা লাগবে। যুগ যুগ ধরে এইভাবে সে কেঁদে বেড়াচ্ছে। পারবে, হে পারবে ভাই, পারবে। ওই সন্তানের বুকে তার সন্তানকে ফিরে দিতে এ পারবে ভাই, পারবে। এ পিতৃহারা ভাইয়ের বুকে তার বোনকে ফিরে দিতে এ পারবে ভাই, পারবে। আমি আমি এক চাই বুভাকার, আমি এক মহাকালের বলিহার, আমি একটা রক্তাক্ত ইতিহাস, আমি একটা অগ্নিগর্ভ মহাবিপ্লব। কি বলছো তুমি? দেখছো না, হ্যাঁ দেখছো না পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে ফেলেছে। এক জায়গা স্থির হয়ে আছে, সূর্য বন্ধ করে দিয়েছে আলোর বৃষ্টি। নক্ষত্রগুলো এক জায়গা স্থির হয়ে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এইদিকে এইদিকে ঘুরে বেড়াচ্ছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুরু হয়েছে অন্ধকারে তাণ্ডব নৃত্য। কি চাও তুমি? আমি চাই একটা রৌদ্র ঝলমল সোনালি সকাল, সোনালি সকাল। কে ওই উন্মাদ যার দু চোখে প্রতিশোধের আগুন, দু চোখে বিদ্রোহের ভাষা? তবে কি কোনো আন্ধার জগতের বর্বরতার সাক্ষী? কে? এই যে কর্ণ, সারাদিন তুমি কি করো, কোথায় যাও বলো তো? এই কদিন আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? কোথায় ছিলে তুমি? এই কর্ণের কি থাকার কোনো ঠিকানা আছে পূজা? সারা দুনিয়াটা আজ আমার কাছে কুরুক্ষেত্র। বাঁচার জন্য কখন যে কার সঙ্গে যুদ্ধ করতে হয় তার কি কোনো ঠিক আছে পূজা? এমন কথা কেন বলছো
কর্ণ? তাছাড়া তোমার বাবার বিচারে আমি তো একটা ফেরারি আসামি, তার চোখে ফাঁকি দিয়ে আমাকে হয়তো। আর তোমাকে গা ঢাকা দিতে হবে না কর্ণ, কারণ তোমার প্রতি বাবার ধারণা একেবারে পাল্টে গেছে। আমার বাবার চোখে তুমি আর ফেরারি আসামি নও। শুধু আমার বাবার একটাই আপত্তি, মানে আমার বাবা চান না তার একমাত্র মেয়েকে একটাই বেজন্মার হাতে তুলে দিতে, তাই না? কর্ণ, আমার বাবা আমাদের মেনে না নিলেও আমাদের মা তো আমাদের মেনে নিয়েছে কর্ণ। তোমার মা আমাকে মেনে নিয়েছেন পূজা? মেনে না নিলে তোমার জন্য আমার মা এত ছটফট করবেন কেন? কর্ণ, তুমি আমার সঙ্গে যাবে? আমার মা তোমাকে দেখতে চেয়েছেন। যাব পূজা, যাব, নিশ্চয়ই যাব। তোমার সেই দেবী মায়ের মাঝেই খুঁজে নেব আমার সেই হারানো মাকে। কর্ণ, তবে আজ নয়, দুজনের ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করতে আমরা মায়ের আশীর্বাদ নিতে যাব পূজা। কবে কবে তুমি আমাকে একান্ত আপন করে বরণ করে ঘরে তুলবে কর্ণ? আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব পূজা। কর্ণ, তার আগে এই নাও আমার জীবনের একমাত্র সাক্ষী, এই সোনার হার। সোনার হার? হ্যাঁ পূজা, শুনেছিলাম জন্মের পর মা যখন আমাকে ওই কংসাবতীর চরে ফেলে পালিয়ে গিয়েছিল, তার সাক্ষী স্বরূপ এই সোনার হারটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। আর মায়ের দেয়া সেই সোনার হারে আমার ভালোবাসার প্রথম উপহার হিসেবে আজ আমি তোমার গলায় পরিয়ে দিলাম পূজা। আর তো নয় বেশি দিন মিলবো এবার দুজনে এক মনে এক প্রাণে। আর তো নয় বেশি দিন মিলবো এবার দুজনে এক মনে এক প্রাণে। আর তো নয় বেশি কি করে এত ভালোবাসি পৃথিবী দেখবে জমে, কিভাবে এত কাছে আসি বাতাস তাড়াবে ওরে এত ভালোবাসি ভেলকি লেগে গেছে। ডিএসপি ছেলেকে সেটজি ঘুম করে রেখেছে। ওই সোনা বোঝাই লরি না ফিরিয়ে দিলে সেটজি ছেলেটাকে জবাই করবে বলেছে। এবার দেখবো বাজাদল তুমি লরি ফিরিয়ে দাও কি না। কি হয়েছে সেটা তো বলবি। বাতা নাই বাতা নাই
আন্দোলন করতে গিয়েই তো আমার এই অবস্থা। আন্দোলন? হ্যাঁ স্যার, যেই না বলেছি ওই মহিলাদের নিয়ে সংসার আমরা করব না, অমনি আমার বউ আর ওই পাড়ার 5 জন বউ, ইমলি জিমলি টুকলি পুলটির মা, সবাই মিলে আমাকে চেপে ধরে মাথা নেড়া করে গোবর জল ঢেলে দেয়া। আরে চুপ কর, চুপ না কর। স্যার, আবার বলেছে বাড়ি গেলে আধারা ছাটা মারা। লোকে শুনলে না লজ্জা শেষ থাকবে না। এই যে আপনারা কেউ শোনেননি তো নাকি? আসলে ওর বউ মারা গেছে কিনা তাই ন্যাড়া হয়েছে আর কি। এটা না, এ আমার বউ মরেনি গো, মরেনি। আল্লাহ মরেছে। আগে বউ, কার বউ? আগে ঠেলার, তাই ন্যাড়া হয়েছে আর কি। ও খেলার বউ মরেছে, অথচ আমাকে জানাওনি কেন? আরে যাও যাও, তোমাকে 7 দিন ছুটি দিলাম। যা যা বাবা, দুঃখ করিস না, আবার তোর বউ হবে না। আমি মরে যাবো না, সেরকম করে আরে যা যা বাবা যা। বাড়ি গেলে আমার চাটা মরে বলেছে। আরে যা না লোক, যা যা বাবা। বউটা মরে যায় না, ভীষণ দুঃখ পেয়েছে স্যার, মিস্টার হালদার, তাই নেড়া হয়েছে আর কি। ওসব কথা এখন থাক। আচ্ছা, আপনার উপর যে মিতুলের অনুসন্ধানের ভার দেয়া হয়েছিল, তার কোনো সন্ধান পেয়েছেন? পাইনি স্যার, যেখানে যত শয়তানদের খাঁটি ছিল সব তন্ন তন্ন করে খুঁজেছি, তো মৃদুল বাবুর কোনো সন্ধান আমরা তবে হ্যাঁ, অতীব গোপন সূত্রে জানতে পেরেছি আপনার ছেলেকে একদল সমাজ বিরোধী কিডন্যাপ করে রেখেছে। আসার না, ইম্পসিবল অ্যান্ড পসিবলি। এই সেই সন্ত্রাসবাদী আপনার সামনেই দাঁড়িয়ে আছে স্যার। ভাগ এখান থেকে। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে দেখে তো খুব অবাক লাগছে। তোমার মতো অদ্ভুত জীব এই পৃথিবীতে এলে কি করে? অদ্ভুত জীব? হ্যাঁ দেখুন স্যার, দেখুন ওর দেহটা ঠিক মানুষের মতো, কিন্তু মুন্ডুটা একেবারে সিংহের মতো, আর চোখ দুটো একেবারে হাইনার মতো। দাঁড়ান দাঁড়ান, বলো তুমি কে? কি তোমার পরিচয়? হ্যাঁ, আমার পরিচয়ের কোনো শেষ আছে স্যার? যেদিন পৃথিবীর সৃষ্টি হলো সেই দিনই আমার জন্ম। যতই পৃথিবীর রং পাল্টাচ্ছে, আমিও তত আমি পাল্টে যাচ্ছি স্যার। তুমি? আমি ধ্রুবতারার মতো যুগ যুগ ধরে এক জায়গায় স্থির হয়ে দেখেছি পৃথিবীর অধঃপতনের ইতিহাস। আমি দেখেছি এই শীতলতা তাপর পেরিয়ে কলির দরবারে এসে কেমন অসুস্থ হয়ে ভুগছে। তা দেখবি না, তুই যে ভগবানের উপরে। তোমরা হে যুগের ভাগ্যবান, তোমাদের চালানা রোজগার আর সঞ্চয় পুরো হলো না। দেখছেন দেখছেন স্যার, শুয়োরের বাচ্চা অর্ধটা একবার দেখছেন। তোমরাই তো সবাইটাকে ধ্বংস করে দিয়েছো, তোমরাই তো সবাইটাকে ধ্বংস করে দিয়েছো মহাবর্ষের কাল। তোমরা তো এই কলির কালকে তোমরা ধ্বংস করে দিয়েছো। তোমাদের মতো পুলিশ অফিসারের জন্যই এদেশের সমাজ বিরোধীরা এই সময়টাকে শাসন করতে সাহস পায়। তোমাদের মতো সাহসেই ওদের মায়ের মুখ থেকে তাদের ছেলেকে কেড়ে নিচ্ছে, প্রেমিকের মুখ থেকে তার প্রেমিকাকে কেড়ে নিচ্ছে, আর তার দাদার মুখ থেকে কেড়ে নিয়েছে তার একেবারে। তুমি কি শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলি? না, আমি ছিল দুর্দম দুর্মৃত নিঃশক্স, আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইকো, আমি ধ্বংস। তন্ময়, আমি তোমাকে চিনতে পেরেছি। তন্ময়, हेलो डीएसपी स्पीकिंग। नमस्ते डीएसपी साहब।
আমি শেখ কিষানলাল আগরওয়াল বলছি। ইউ ক্রিমিনাল! যারা আসতে বলেন ডিএসপি সাহেব, যারা আসতে বলেন, আপনি আমার সোনা বাজায় লড়ি আটক করিয়েছেন। আমি আপনাকে सिर्फ एक रोज टाइम दिलो, वो लॉरी वापस होना चाहिए। সেট আপ! আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি আত্মসমর্পণ করো, নইলে ভগবানেরও সাধ্য হবে না তোমাকে আমার হাত থেকে বাঁচানো। नहीं नहीं डीएसपी साहब, अपनी हमार कुछ भी करते पारबे ना, क्योंकि अपना लड़का मितुल बाबू এখন আমার কবজা। ইউ ননসেন্স! हमें अपना के सिर्फ एक रोज टाइम दिलो, वो लॉरी वापस होना चाहिए, नहीं तो अपना लड़का मितुल बाबू के हमें अपना का पास वापस करिए देवे, लेकिन जिंदा नहीं, मुर्दा। শয়তান কিষানলাল আগরওয়াল! কি হলো? কি হলো স্যার? মিতুলের সন্ধান পাওয়া গেছে ইন্সপেক্টর, মিতুলের সন্ধান পাওয়া গেছে। ওই মিতুলকে শয়তান কিষানলাল আগরওয়াল কিডন্যাপ করেছে। শুনেছি লোকটা নাকি অসম্ভব ধরতু, যদি মিতুল বাবুর কিছু ক্ষতি করে দেয়। না ইন্সপেক্টর, না, মিতুলের কোনো ক্ষতি আমি হতে দেব না। তার আগে যেমন করেই হোক মিতুলকে আমি উদ্ধার করবই। তুমি থানার সমস্ত ফুল ফোর্স নিয়ে রেডি থাকো। আমি আজই এক্ষুনি কিষানলাল আগরওয়ালের সমস্ত গোডাউনগুলোকে আমি রেড করতে চাই। হ্যারি আপ, বি কুইক। হ্যালো, একে বসেছি, আমি যুধিষ্ঠির দারোগা বলছি। না 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 না, এদিকে বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। ওই ডিএসপি আপনার সমস্ত গোডাউন রেড করতে চলেছে। সবকিছু শীঘ্রই সরিয়ে ফেলুন, আর ওই মিতুল বাবুর সন্ধান যেন কোনো মতেই না পায়। ঠিক আছে, আমি এখন রাখছি। শালা ডিএসপি, তুমি চলো এই গালে গালে, আর আমি এই যুধিষ্ঠির দারোগা চলি শালা পাতার আড়ালে। অন্যের নাম শোনার পর থেকে তাকে দেখার জন্য আমার মনটা যেন কেমন ব্যাকুল হয়ে উঠেছে। তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তবে কি কর্ণই আমার বড় খোকা, যাকে 25 বছর আগে ওই কংসাবতীর তীরে, না 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 না, তা কি করে সম্ভব? আমার বড় খোকা যে সেই রাতে ওই কংসাবতীর স্রোতে হারিয়ে গেছে। কার সঙ্গে তুমি কাঁদছো মা? না, আমি কাঁদিনি তো বাবা, আমি কাঁদিনি। তাহলে তোমার চোখে জল কেন মা? ওই মানে আমি মিতুলের জন্য কাঁদছিলাম। ছেলেটা সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আজও বাড়িতে ফিরে এলো না। মাগো, নিজের সন্তানের কাছে তুমি ছলনার অশ্রু ফেলছো মা। ছলনার অশ্রু? হ্যাঁ, ছলনার অশ্রু। সবার অলক্ষ্যে তুমি যখন লুকিয়ে লুকিয়ে কাঁদো, দূর থেকে তোমার কান্নার শব্দ আমি স্পষ্ট শুনতে পাই। তুল, কি বলছিস বাবা? মাঝে মাঝে তুমি অস্পষ্ট স্বরে বলে ওঠো, 25 বছর আগে কংসাবতীর চর, বড় খোকা, এসবের অর্থ কি মা? সব কিছু নয়, তুই যা, তুই এখান থেকে চলে যা, যা বলছি। না না মা, না, আজ তোমাকে বলতেই হবে মা, আজ তোমাকে বলতেই হবে। 25 বছর আগে তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল ওই কংসাবতীর চর কিসের সাক্ষী বহন করে নিয়ে যায়? আর তোমার ওই বড় খোকাই কি বলে? মায়ের কাছে মায়ের জীবনের ইতিহাস জানতে চাস, মায়ের চরিত্রের হিসাব তুই জানতে চাস রে? দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আমার কেউ নেই, আমি একা, আজ আমি একা। আমি তোমার অবধ সন্তান মা, আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করো। আমাকে তুমি ক্ষমা করো। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি
মাগো তোমায় আমি স্বাদ মেটে না কভু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না গো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না কভু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না গো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতেও মুখে আসে মা ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতেও মুখে আসে মা সবাই বলে ভগবান সুন্দর হবে না গো সুন্দর তোমার দেখি মাগো তোমায় আমি তোমরা সবাই মুতুলের জন্য কাঁদছো। কাঁদবো না? যে মিতুলের জন্য আজ আমার চোখের এত জল আসছে, সেই মিতুল যে বাড়ি থেকে বেরিয়ে গেল, সে তাকে তুমি সঙ্গে করে এনেছো বুঝি? কই, কোথায় আমার মিতুল? বলো না গো, কোথায় আমার মিতুল? মিতুলের কোনো সন্ধান আমি পাইনি আরতি। তাহলে মিস্টার কিশানলাল আগরওয়ালার সমস্ত গোডাউন আমি ভেঙে তছনছ করে দিয়েছি, তবু কিশানলাল আর মিতুলের কোনো সন্ধান আমি করতে পারিনি। ওই শয়তানটা হয়তো আগে থেকে সংবাদ পেয়ে মিতুলকে অন্য কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। আর তুমি দেরি করো না গো, তুমি দেরি করো না, ওদের লরি তুমি ফিরিয়ে দাও। আমার মিতুলকে শুধু ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি কোনোদিন কোনো শয়তানের সঙ্গে আপোষ করেনি, আর কখনো করবেও না। আমার কাছে পুত্রের চেয়ে আমার কর্তব্য আদর্শের মূল্য অনেক বেশি। কিন্তু সেই কর্তব্য রক্ষা করতে গিয়ে আমাদের দাদা যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায়, হয়তো আমার বৃষ্টি হৃদয়টা হাহাকার করে কাঁদবে বাবা। তবু এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চোখে এক বিন্দু জল ঝরবে না, ঝরবে প্রতিশোধের আগুন, আর সেই আগুনে জ্বলবে শয়তান কিশানলাল আগরওয়ালের জীবনের চিতা। সামান্য লরির জন্য যদি আমার মিতুল হারিয়ে যায়, তাহলে আমি যে একেবারে পাগল হয়ে যাব গো। না 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 না, তুমি এই সর্বনাশ ডেকে এনো না, তুমি লরি ফিরিয়ে দাও, প্রয়োজন হলে তোমার চাকরি ছেড়ে দাও। আরতি, আমি আবারও বলছি, পিতার কর্তব্যের চেয়ে আমার কাছে পুলিশ অফিসারের কর্তব্যের মূল্য অনেক বেশি। তোমরা আমায় ভুল বোঝো না, তোমরা আমায় ভুল বোঝো না। আমি জানি কাল সূর্যোদয়ের পূর্বে মিতুলকে যদি আমি উদ্ধার করতে না পারি, তাহলে তাকে ফিরে পাবো না বাবা। তবুও তোমাদের আমি বলছি, তোমরা আমার উপর বিশ্বাস করো। আমি আমার মিতুলকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করবো রে মুকুল, আপ্রাণ চেষ্টা। না, তুমি চলে যাও, শোনো, তুমি চলে যেও না, আমার একটা কথা শুনে যাও, আমার একটা কথা শুনে যাও। মাগো, কি হবে রে মুকুল, কি হবে? ওর যদি আজ রাতের মধ্যে আমার মিতুলকে উদ্ধার করতে না পারে? মাগো, আমার দাদা শত্রুপরিতে বসে মৃত্যুর প্রহর গুনবে, আর আমি ছোট ভাই হয়ে এই মায়ের আঁচলের কলায় মুখ লুকাবো? না গো মা, না, হয় না, কখনো হয় না। হ্যাঁ দাদা, হ্যাঁ মা, হ্যাঁ, যদি আমি আমার দাদাকে ফিরে পাই, তবেই আমরা দুটি ভাই মিলে আবার তোমার কোলে ফিরে আসবো। হ্যাঁ মা, হ্যাঁ। আর তা না হলে জানবে তোমার এই মুকুলের যাওয়াই শেষ জামা, তোমার মুকুলের যাওয়াই শেষ। তাই তো আমি এখন কি করি, আমার কেমন করে আমার মুকুলকে ফিরাই। ওরে কে আছি, আমার মুকুলকে ফিরাই।
নিয়ে আয় তোরা। মা তুমি শান্ত হও, মা তুমি কেঁদো না। এই মাত্র একটা লোক এসে সংবাদ দিয়ে গেল ওই শয়তান কিষান লাল আমার দাদাকে নাকি কোনো এক গোপন বাংলোতে আটকে রেখেছে। খবরটা শুনে মুকুল পাগলের মতো দাদার সন্ধান করতে গেছে। পূজা তুই সত্যি বলছিস পূজা যে আমার মুকুল মিতুলের খোঁজে? একই এই হার তুই কোথায় পেয়েছিস? এই হার তুই কোথায় পেয়েছিস? এই আমাদের ভালোবাসার চিহ্ন মা। চিহ্ন আজ তার ভালোবাসার স্বীকৃতি স্বরূপ এই হার আমার গলায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ মা, এই হার নাকি তার জীবনের একমাত্র সাক্ষী। পূজা এই হারটা তার গলায় পরিয়ে দিয়ে গিয়েছিল। না তুমি চিৎকার করে আমার হৃদয়ে একটা ঝড় স্নেহ মায়া মমতা করে গেল সব একটু একটু করে ওলট পালো হয়ে যাচ্ছে। একটু করে কোথায় হারিয়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এই হার আমাকে কর্ণ দিয়েছে। আগামী পূর্ণিমাতে আমরা বিয়ে করব স্থির করে। না হয় না, বিয়ে হতে পারে না, কিছুতেই না। কেন হতে পারে না মা? কর্ণকুমারী মায়ের সন্তান হলো, তুমি তোমাদের ভালোবাসাকে মেনে নিয়েছিলে, আর আজ কেন আমাদের বিয়েতে অমত করছো বলো না মা? ওরে তোকে আমি কেমন করে বোঝাবো যে কর্ণ তোর? কি হলো মা, চুপ করে গেল কেন? বলো বলো কর্ণ আমার কে? বলো। কর্ণ তোর শত্রু। শত্রুর সঙ্গে তোর বিয়ে আমি মেনে নেব না মা, কিছুতেই না, কিছুতেই। যেও না মা, যেও না, শুধু একটিবার বলে যাও মা, কর্ণের সঙ্গে আমার কিসের শত্রুতা? তুমি বলো মা, কেন কর্ণ আজ আমার শত্রু? তুমি বলে যাও মা, দয়া করে তুমি বলে যাও, বলে যাও মা। এখনো তুমি আমাকে ভালোবাসতে পারলে না বাদশা? ভালোবাসার স্পর্ধা যে আমার হারিয়ে গেছে কাজল। তাই তো যখন আমি তোমার পাশে দাঁড়াতে গিয়েছি তখন নিজেকে ভীষণ ছোট মনে হয়েছে। তাই তো নিজের অজান্তে বারবার আমি তোমার থেকে বহু দূরে চলে এসেছি কাজল। আমার কাছে আসতে তোমার এত কেন সংকোচ বাদশা? যোগ্যতার বিচারে আমি যে তোমার থেকে অনেক ছোট কাজল। না গো না, ভালোবাসার যোগ্যতার বিচারে তুমি কোনো অংশেই আমার চেয়ে ছোট নও। কাজল, কাজল, এত মিষ্টি তোমার মন, এত মিষ্টি তোমার কথাবার্তা, অথচ তোমাকে একদিন আমি জানোয়ারের মতো। চুপ, আরো কথা বলতে নেই। আর কয়েকদিন পরে আমাদের বিয়ে হবে, এখন কি ওইসব কথা বলে মন খারাপ করতে আছে? এখন যে তোমাকে অনেক ভালো ভালো কথা বলতে হবে বাদশা। ভালো কথা? কিন্তু ভালো কথা আমি জানি না কাজল। এই তুমি আমায় শিখিয়ে দেবে ভালো কথা? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখের কথাই মনের কথা, চোখে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। দেখি কাজল, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, বলো কি বলতে চাও? ওই মৃদুলদার কথা ভেবে যদি আমার চোখে জল আসে, সেদিন যেন তুমি ভুল বুঝো না গো। কাজল, আমি আমি অনেক চেষ্টা করেছি গো এই মানুষটাকে বলতে, কিন্তু আমি কিছুতেই বলতে পারছি না। সেদিন যদি অঘটন না ঘটতো তাহলে হয়তো সে আজকে আমার। কিন্তু কাজল, তুমি ভুলে গেলেও আমি যে কখনো তাকে ভুলতে পারবো না। যে দেবতুল্য মানুষটা তার তার স্বর্গীয় ভালোবাসাকে আমার হাতে সমর্পণ করে গেছে, তার উদ্দেশ্যে আমি জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। আর আগে তোর নামটাই আমি দুনিয়া থেকে মুছে দেবো রে বাদশা। বলে তুই হ্যাঁ, আমি তুই শ্বাস বেইমানি, তুই শ্বাস সেটির সঙ্গে বেইমানি করে পালিয়ে এসেছিস। আরে এইটু মালটাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছি। তোর বিয়ের ফুল সজ্জাটা আজ আমিই করবো। খবরদার বুলেট,
মনে রাখিস এই বাচ্চা ছাড়া এখনো বাচ্চাই আছে। আবার সালা তোর মতন বাচ্চাকে না আমরা 5 তলায় পিছে মারি, তারপর তোর অন্ধ এত মারতে পারি না। আমরা দুজনে ফুর্তি করবো, ফুর্তি। ওই ছোকরা, শালা নতুন এসেছিস, তাই এই বাচ্চার কবজির তাকত এখনো জানিস না। ওই মনে রাখিস, ওই বাচ্চার মনে যদি একবার রক্তের নেশা জেগে ওঠে না, তাহলে শালা ওই ওপরের ভগবানও তোদের কখনো ক্ষমা করতে পারবে না রে শালা। তার আগে তুই তো নিজের জন্য দ্বিতীয় ভুল তোরাই আমাকে উন্মাদ করেছিস, তুই আমার বোনের ইজ্জত নিয়েছিস, তোকে আমি ছাড়বো না জানোয়ার। দাদা দাদা, ওকে তুমি ক্ষমা করো, ও যে আমার বাগদত্তার স্বামী দাদা। হ্যাঁ কাজল, হ্যাঁ বোন আমার। হ্যাঁ দাদা, বাদশার দেওয়ার কলঙ্ককে আমি ভালোবাসা হিসেবে কেটে নিয়েছি, আর তাই তো সে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে রাজি হয়েছে দাদা। কিন্তু মিঠুন হারিয়ে গেছে দাদা, হারিয়ে গেছে, আমার মন থেকে মুছে গেছে তার না। কাজল তুই আমাকে আমাকে ক্ষমা করো দাদা, আজ বাদশাকে নিয়ে আমি ভীষণ সুখী, জানো তো, খুব সুখী। বাচ্চাকে ক্ষমা করে দাও তন্ময়দা। তন্ময়দা, আমার কে তুমি? আমায় তুমি চিনলে কেমন করি? ভাইয়ের কি কখনো দাদাকে চিনতে ভুল হয় তন্ময়দা? তুমি আমার কুড়িয়ে পাওয়ার দাদা, যে বাচ্চাকে মানুষ বানিয়ে আমার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ তবে আর কেন বোন, আর কেন? হ্যাঁ দাদা যখন মেনে নিয়েছে, হ্যাঁ আমাকে তো মেনে নিতে হবে। হ্যাঁ বাচ্চা, হ্যাঁ আমার একমাত্র বোনকে আমি নতুন করে আমি তোমার হাতে তুলে দিলাম বাচ্চা। ওর সুখ দুঃখের ভাব গ্রহণ করো বাচ্চা, গ্রহণ করো। জল কেন রে বাচ্চা? আনন্দে দাদা, আনন্দে। আচ্ছা, ভালোবাসার স্বাদ যে এত মধুর, তা আমি প্রথম জানলাম দাদা, প্রথম জানলাম। কাজল বোন আমার, আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, আমি আমার বোন আর ভগ্নিপতিকে ফিরে তন্ময়দা, আর ফিরে পেয়েছি এক নতুন ভাই। কে ডাকে আমায়? সেই মধুমাখা কণ্ঠস্বর যা যা আমি স্বপ্নের ঘরে বহুবার শুনেছি, সেই খোকা ডাক। তবে কি বাবা, 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 তুই আমাদের কোথায় ছেড়ে দিলেন খোকা? তোর জন্য আমি পাগলের মতো পথে পথে ঘুরে ফিরেছিলাম। কেনে কেনে আমার চোখ দুটো অন্ধ হতে হতে চলে খোকা। কেন কেন তুমি কাঁদছো বাবা? তোমার খোকা তো অনেকদিন আগে মরে গেছে। আরে খোকা না, তুই অমন কথা বলিস না রে। তুই চলে আসার পর থেকে আমার কেঁদে তেষ্টা সব পুড়িয়ে গেছে রে বাবা। চোখে আমার একটু ঘুম আসে না রে। আর খোকা, তোকে খুঁজতে এসে
আমার চিমলি বেটি কোথায় হারিয়ে গেছে? ঝিমড়ি হারিয়ে গেছে? আমার চিমলি হারিয়ে গেছে। ওই শয়তান লাগাই মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর শুনিয়ে আমার চিমলিকে তুলে নিয়ে গেছে। আর তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কে সেই সানোয়ার যে ওই কিছুক্ষণ আগে বুলেটের সঙ্গে বাদশার কাজলের উপর চড়াও হয়েছিল? তাহলে নিশ্চয়ই সে কিষাণের দলে যোগ দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় ওই ছিমড়িকে ঠিক ওই কিষাণের আগরের হাতে তুলে দিয়েছে। তাহলে কি হবে বাবা? তাহলে কি আমি আমার চিমলি বেটিকে আর ফিরে পাবো না? নিশ্চয়ই পাবে বাবা, নিশ্চয়ই পাবে। তোমার এই খোকার মতো আমি আর এক তোমার খোকা, আমরা দুই ভাই মিলে আমরা ঠিক ওই ছিমড়িকে আমরা ঠিক খুঁজে বার করবো বাবা। আমরা ছিমড়িকে আমরা কখনো হারিয়ে যেতে দেবো না বাবা, কখনো আমরা হারিয়ে যেতে দেবো না। ছিমড়ি, ছিমড়ি, আমি আসছি। আমরা উল্কার মতো ছুটে যাবো ওই শয়তানি কিষানলালের বাপের প্রাসাদে। যদি আমরা ঝিমড়ি বোনকে খুঁজে না পাই তাহলে ওই কিষানলালের বাপের প্রাসাদ আমরা ভেঙে চুরমার করে কিষানলাল আগরওয়াল, প্রিয়াকে আমায় কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সেখান থেকে জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদি বিনষ্ট মানবিকতার। আমি যদি কেউ হই স্বজন হারানো ওই শ্মশানে তোদের চিতা আমি জ্বালাবই, চিতা আমি তোমাকে আমি চোর হাত করে বলছি, তুমি আমার চিমলি বেটিকে আমার কাছে ফিরে দাও ঠাকুর। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু চাই না। ঘুমাই শীতের শীতল কোলে, অতীত ঘুমাই আশার অতল তলে, আর আমার ভালোবাসা ঘুমাই আমার মৃত্যু প্রদীপ জেলে। কাজল, তুমি কোথায়? শুধু একটিবার আমায় দেখা দাও। মৃত্যুর আগে তোমার মুখখানা দেখে যেতে মরতে পারলেই আমি যে অনেক সুখে মরতে পারবো। তোমার দু ফোঁটা চোখের জল দেখে মরলেই আমার আত্মা যে শান্তি পাবে। কোথায় কাজল, তুমি কোথায়? শুধু একটিবার দেখা দাও, শুধু একটিবার। আবার তুমি কাঁদছো বাবু? আমি কাঁদিনি তো। মৃত্যুর ওপারে যাবার জন্য আমি দিন রাত প্রতীক্ষার দিন গুনছি। এতদিনে হয়তো ভগবান মুখ তুলে চেয়েছে। এবার খুব শীঘ্রই আমি মৃত্যুর ওপারে যেতে পারবো। তাই তো সীমাহীন আনন্দে আজ আমার দু চোখে অশ্রু ঝরছে। তুমি আমার মদ এনেছো বুঝি? দাও। ওই মদ না খেলে আমি আমার জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো বলবো কেমন করে? কেমন করে বোঝাবো বাবু? ওই মদে বিষ মেশানো আছে, আর ওই বিষ মেশানো মদ খেয়ে তুমি? জানি ভাইজি, জানি। ওই বিষ মেশানো মদ খাইয়ে তুমি আমাকে কতই না উপকার করেছো। আজ আমার চোখে ঘুম আসে না। আমার দেহের শক্তিও যেন হারিয়ে গেছে। কত সহজে আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারবো। তুমি আর একটা উপকার করতে পারবে? আমায় একটা বিষ এনে দিতে পারবে? আমি তো কখনো পারবো না বাবু, কখনো পারবো না। কেন? আমার এই মূল্যহীন জীবনটাকে বাঁচিয়ে রেখে তোমার কি লাভ? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বাবু। ভালোবাসা? আমার ভালোবাসার কথা শুনি তোমার বুঝি খুব ঘেন্না হচ্ছে, তাই না বাবু? মনে হচ্ছে একটা নোংরা বাইজি। বিশ্বাস করো বাবু, আমি বাইজি নই। ওই শয়তান কিষানলাল আগরওয়াল আমাকে জোর করে এখানে বাইজি সাজিয়ে রেখেছে। এই নোংরা জীবন থেকে আমি মুক্তি পেতে চাই বাবু। প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম সেদিন আমার অন্যরকম মনে হয়েছিল। ওরা ওই শয়তানরা এই ঝিমলির দেহটাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠলেও এই দেহটার দিকে তুমি একটিবারও চোখ তুলে তাকাওনি। তাই তো তোমাকে আমার এত বিশ্বাস, এত ভালোবাসা। তাই তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায়। अरे नहीं छोकरी, तो साले हमारा साथ गद्दारी करबे
ये हमें बिल्कुल बर्दाश्त करबे ना। अरे कोई है जड़ा इधर आओ। বলুন স্যারজি বলুন। अरे ये पंछी को पंखा बार हुए से उसकी पंखा को जड़ा तोड़ दो। না না চলাই চলাই ছিলি চলাই। না বড় চৌবনের দিকে তাকিয়ে আমার কামনা লালা ধরেছি। এবার গগ্গেরাতে চিবিয়ে খাবো। 10,000 চৌবন। আমি চলাই। ছেড়ে বলছি ছেড়ে দাও। তুমি মানুষ নও স্যারজি, তুমি একটা জানোয়ার জানোয়ার। हाँ मैं जानवर अच्छे जानवर और एक कौन शुरू होवे यही जानवर का असली खेल। साला तुम्हारा बाप जीएसपी बनारचित हमारा लारी वापस कर लेना, लेकिन हमें भी তোমাকে তোমার বাপ का पास वापस करबे ना, তোমাকে खून करिए যে অনেক আগেই মরে ভূত হয়ে আছে তাকে তাকে আবার নতুন করে মৃত্যুর ভয় দেখাচ্ছ স্যারজি। চালাও চালাও গুলি চালাও চালাও। আমি আমি বুক পেতে দাঁড়ালাম। চালাও গুলি চালাও। সবেরে সালে আমার দাদাকে আপনি গুলি করবেন না দাদা। মুকুল তুই এখান থেকে পালিয়ে যা ভাই। আরে আমি তুই এখান থেকে পালিয়ে যা। না দাদা না, নারে তোরা কি বাঁচতে দেবে না। তোমাকে মৃত্যুপুরীতে রেখে আমি এখান থেকে কিছুই পালিয়ে যেতে পারবো না। দাদা হ্যাঁ, যদি বাঁচতে হয় আমরা দুই ভাই একসাথেই বাঁচবো, আর যদি মরতে হয় আমরা দুই ভাই একসাথেই। अरे नहीं 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 तुम दोनों एक साथ मरते पारबे ना, क्योंकि इसके अंदर सिर्फ एक ही गोली है। कौन मरेगा? तू या तू? না না শেরজি, আমার চেয়ে আমার দাদার চেয়ে মূল্য অনেক বেশি। মুকুল তুই চলে যা। আপনি আমাকে মারুন শেরজি, আপনি আমাকে अरे মারুন। नहीं 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 हम किसी कभी का गली मरबे ना। শেরজি শেরজি আমাদের তো বাঁচতে দেবে। अरे नहीं मस्ती भी दिबी ना, तुम अपना हाथों में अपना भाई का बरगले ही चलाओ। কবে রে শয়তান তোমাকে। चलो 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 আমি পারবো না শেরজি। দাদা দেখ ভাই যে দেখ ভাই আমি মরে রে। তুই মাকে কথা দিয়েছিলি না আমাকে রক্ষা করবি। আমি মরে রে। মুকুল মুকুল আমি বেঁচে আছি। এই দেখ দেখ ভাই দেখ ভাই দেখ। চলো না ভাই আমার হাত ধরে তুই তুই আমাকে মায়ের কাছে পালিয়ে যান শেরজি, পালিয়ে যান। ये क्या बुलेट? ये तेरा कैसा हाल हुआ? সারা বাংলা পুলিশে ঘিরে ফেলেছে, আপনি পেছন পথ দিয়ে পালিয়ে যান শেরজি। लेकिन तुम পুলিশের গুলিতে আমি একবারে শেষ হয়ে গেছি স্যার। আমি তাড়াতাড়ি পালিয়ে যান, পালিয়ে যান। हमें जरूर फलाबे जरूर। तो एक गोपन बांग्ला का खबर पुलिस जान लो कैसे? हाँ हाँ मेरा मालूम है ये साले कलील करनो ये पुलिस के खबर करिए से साले कलील करनो तुझे हमें चरबे ना तो साला हमारे पेश करर का सना बर्बाद करिए दिए छे এই গোপন বাংলা का खबर पुलिस के भी दिए छे तुझे हमें चरबे ना करनो तुझे हमें चरबे ना बिल्कुल ना। শয়তান কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসছি।
আর কেউ কোনোদিন তোর ঘুম ভাঙাতে কিষানলাল আগরওয়াল, আজ আমি তাকে মুকুল এভাবে মাটিতে পড়ে আছে কেন? দেখি ওর সারা দেহ যে রক্তে ভেসে যাচ্ছে। আমার মুকুলের কি হয়েছে মিতুল? আমার মুকুল জোরে গেছে। মুকুল তুই কথা বল বাবা, একটিবার শুধু বাবা বলে ডাক। ওরে আমি তোর মাকে কি জবাব দেব? কেমন করে বলবো যে আমি একজন ডিএসপি হয়েও আমি আমার সন্তানকে উদ্ধার করতে পারিনি? বল বল বাবা বল, তোর মাকে আমি কোন ভাষায় জবাব দেব? আর কেউ তোর ঘুম ভাঙাতে পারবে না। পারলাম না, শয়তান লকাইটার হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারলাম না। ওই জানোয়ারটা আমার দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। আমায় কেন দোষ দিচ্ছিস মাইরি? তুই তো অনেক আগে একটু শালপাতা হয়ে গেছিস, আর আমি সেই শালপাতাটাই না একটু চেটে দিয়েছি। তোকে আমি ছাড়বো না লখাই, তুই মিথ্যে কথা বলে এখানে তুলে নিয়েছি, ওই শয়তানটার কাছে আমাকে বিক্রি করে দিয়েছিস। তোর সমস্ত কুকীর্তির কথা আমি জেনে গেছি, আমি পুলিশের কাছে তাই বলতে চললাম। কি বলবি? পুলিশ ধরে আমাকে থানায় নিয়ে যাবে, থানা থেকে আমাকে কোর্টে তুলবে, কোর্টে হয়তো আমার বিচার হয়ে যেতে পারে, আর বিচারে হয়তো আমার ফাঁসি হয়ে যেতে পারে। না কি বলিস ঝিমলি রানী? লখাই কেমন করে ফাঁসি দেবে জানিস? ধর এই একটা দড়ি, এই দড়িটা এমনি করে গোল করে পাকিয়ে এমনি করে মালার মতো এমনি করে গলাতে পরিয়ে দেবে। দাঁড়া দেখাচ্ছি কিরকম ফাঁসে থাকে। লখাই টান দিতে দিতে আমার জীবনে সেরা শালা হারাম জাতি। আমার বোনকে কেন তুই খুন করলি? আমার বোন তোর কি ক্ষতি করেছিল? বল জবাব দে। বল জানোর, আমায় তুমি ক্ষমা করো। না রে জানোর, আমার ছিমলে যখন হারিয়ে গেছে তোদের কাউকে আমি ক্ষমা করবো না। বল বল কোথায় আছে কিষানলাল আগরওয়াল? বলছি ওই কিষানলাল লুকিয়ে আছে তার পুরানো বাংলোতে, পুলিশের গুলিতে একবারে খতম হয়ে গেছে। কিষানলাল আগরওয়াল, তুই আমার বোনকে অপবিত্র করেছিস, তোর জন্য আমার ঝিমলি বোন হারিয়ে গেছে, তোকে আমি ক্ষমা করবো না জানোয়ার। আমি তোকে রক্ষা করতে পারলাম না বোন, তার জন্য তুই যত পারিস আমার অভিশাপ ধরে বোন, তুই যত পারিস আমার অভিশাপ দে। ঝিমলি তুই আর একটু অপেক্ষা কর রে বোন, যারা তোকে অপবিত্র করেছে তাদের রক্ত আমি দু হাতে মেখে এসে আমি তোর চিতা সাজাবো রে বোন, আমি তোর চিতা সাজাবো, আমি তোর চিতা। ওই ডিএসপি পেছনে লাগছে কি সেটির বাস হয়ে গেছে, একটা ছেলে মরেছে আর একটা পাগল হয়ে গেছে। এবার দেখবো বাজাদর ও সালাউনি ঘাত পাগল হয়ে যাবে। না যুধিষ্ঠির হালদার, ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির হৃদয়টা পাথর দিয়ে গড়া। নমস্কার নমস্কার স্যার, নমস্কার। আপনি ভাববেন না স্যার, ওই কিষানলাল আগরওয়ালকে আমি কিছু না কিছু ভাবে অ্যারেস্ট করবই। 24 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট আমি করবই। তার আগে আমি তোমার ব্যবস্থা করবো যুধিষ্ঠির হালদার। স্যার
এবার বলো কিষান লাল কোথায়? আমি কি করে জানবো স্যার, আমি কিছু জানি না। কিষান লালের গোডাউন রেড কভার খবর আগে থেকে তাকে কে জানাতো? আমি কি জানবো স্যার, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না স্যার, আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। এখানকার প্রতিটি গোপন খবর আগে থেকে কিষান লালকে জানিয়ে সাবধান করে দিয়েছো। তোমার জন্যই আমার মিতুলকে আমি হারিয়ে ফেলেছি, আমার ধরে গেছে। আমি অন্যায় করিনি স্যার, আমি স্বীকার করছি, এবারের মতো আমায় ক্ষমা করে দিন স্যার। নো নো নেভার, তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। সে ভাই ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাও। আরে আমি দেখছি সেই শয়তান কিষান লাল আগরওয়াল এখন কোথায়। তুই আমায় হ্যান্ডকাপ করাচ্ছিস ঠেলা, তোর মনে কি টিকে দয়া মায়া বলে কিছু নেই? ছিল স্যার, ছিল। এবার এখন চলু, যে আইনের পোশাক পরে আপনি এই আইনকে এতদিন কাজকর্লা দেখিয়ে এসেছেন, সেই আইনের পোশাক আপনার দেহ থেকে খুলে নিয়ে আপনাকে আমি ওই আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। চলো। ওরে ঠেলা, আজ কর্ণ তার জীবনের এক কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি করে নতুন জীবনের পথে পাড়ি দেবে। তার স্বপ্ন সাথীর হাত ধরে নির্বাধার প্রতীক্ষায় মগ্ন। কিন্তু পূজা আমার আসছে না কেন? আজই তো সেই পূর্ণিমার পুণ্যতিথি, আজই তো পূজার সন্ন্যাসীতি রাঙিয়ে দেওয়ার সেই শুভ দিন। তাই তো তোমার দেওয়া সোহাগ সিঁদুরে আমি আমার সিঁথি রাঙাবো বলে মা কালীর পুজোর পূজা? সিঁদুর নিয়ে এসেছি। এই নাও কর্ণ, এই পবিত্র সিঁদুর দিয়ে তুমি আমার সিঁথি রাঙিয়ে দাও। বেশ, তবে তাই হোক পূজা। এই মন্দির প্রাঙ্গণে ওই মা কালীকে সাক্ষী রেখে তোমার আমার সুখ দুঃখের আমরণ সঙ্গিনী করতে তোমার স্মৃতিতে আমি পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। কর্ণ, কর্ণ, কে ডাকে আমায়? সেই মধুমাতা কণ্ঠস্বর। এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো, তা না হলে আমাদের বিপদ হবে। কিসের কিসের বিপদ পূজা? আর কেই বই ভদ্র মহিলা যে কিনা আমার নাম ধরে ডাকছে? সব কথা বলার সময় এখন নয় কর্ণ, প্লিজ তোমাকে দয়া করে বলছি তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে এসো কর্ণ, প্লিজ তুমি আমার সঙ্গে পালিয়ে পূজা, কোন আশঙ্কায় পূজা এভাবে অস্থির হয়ে পালিয়ে গেল? কেই বই ভদ্র মহিলা, ওনার সঙ্গে আমার কি বা সম্পর্ক? কোথায় আমার কর্ণ, তাকে দেখার জন্য মনটা আমার বড় আজকে ব্যাকুল হয়ে উঠেছে। না জানি 25 বছর ধরে বছর কতই না দুঃখ কষ্ট সহ্য করেছে কর্ণ। কে ডাকে আমায়? সেই মধুমাখা কণ্ঠস্বর যা আমি ঘুমের ঘরে বহুবার শুনেছি। কে ডাকে আমায়? কে? কে তুমি? কে তুমি? তুই বুঝি কর্ণ? আমি কর্ণ, কিন্তু তুমি কে? আমি তোর জন্মদাত্রী মা। 25 বছর আগে কুমারী অবস্থার তোর জন্ম, আর নিজের লজ্জা ঢাকতে তোকে আমি কংসাবতীর জোরে ফেলে পালিয়ে গিয়েছিলাম রে মা। আমি মারি তো জন্ম
আমার বুকটা আনন্দ ভরে যাচ্ছে। আমার জন্মের কলঙ্ক ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আর আমি একা নই, আমার একটা ময়াময় জগৎ আছে, আর আছে আমার স্নেহময়ী মা। মা মা মহাভারতের কর্ণের সঙ্গে এই কলির কর্ণের সাদৃশ্য বিচার করে সেদিনের কর্ণের মতো আজ এই কর্ণ শুধু জীবন ভোর জ্বালা যন্ত্রণা ভোগ করেছে। জ্বালা যন্ত্রণাকে আমিও কম ভোগ করেছি রে খোকা। তোর জন্য আমি অনেক কেঁদেছি। তুই যে আমার জীবনের পরম সম্পদ। সম্পদ? তবে কেন কেন আমার দূরে ঠেলিয়া দিলে? দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মনে ওই অবজ্ঞার স্রোতে? কেন দিলে নির্বাসন ওই ভাতৃকুল হতে? বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ। কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলি হরণ? নিজের লজ্জা বাঁচাতে কত সহজেই তুমি সেই নিষ্পাপ শিশু পুত্রকে ওই মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গিয়েছিলে, তাই না মা? বা চমৎকার চমৎকার তোমার এই মাতৃ স্নেহের নিদর্শন। আমি ভুল করেছিলাম রে খোকা। বলো, আমি ভুল করেছিলাম। কেন কেন আমি জন্মের পর থেকে মাতৃস্তন পান করতে পাইনি? কেন আমি পাইনি ওই স্নেহ মাখা মায়ের কোল? কেন কেন ওই মা শব্দটা আমার জীবনে স্বপ্ন হয়ে রয়ে গেছে? বলো কেন কেন কেন? না, ক্ষমা তুমি কোনোদিনও পাবে না মা। মহাভারতের কর্ণ যেমন ওই কুন্তির ডাকে কোনোদিন ধরা দেয়নি, তেমনি আমিও তোমার ওই স্নেহের ডাকে কোনোদিন ধরা দেব না। চলে যাও, চলে যাও। আমি চলে এখান থেকে যাচ্ছি, তবে যাবার সময় তোকে একটা মাত্র অনুরোধ করব বাবা। শুধু একটিবার তুই আমাকে মা বলে ডাক। একটিবার মা বলে ডাক। না, ওই মা শব্দটা আমার জীবনে একটা মায়া, ছলনা। আমি মনে প্রাণে ঘৃণা করি। যাও যাও, চলে যাও, চলে যাও তুমি। আমি যাচ্ছি, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি রে খোকা। তবে যাবার সময় তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, আমাকে মা বলে না ডাকলো আমার সন্তানকে কিন্তু তোকে বোন বলে স্বীকার করতে হবে। হ্যাঁ বোন, যাকে তুই ভালোবেসে আজকে বিয়ে করতে চলেছিস, ওই পূজাই আমার গর্ভের সন্তান। পূজা আমার বোন? ও ঈশ্বর, এ তুমি আমায় কি শোনালে ঠাকুর? নিজের বোনের সঙ্গে আমি সারা পৃথিবীটাকে স্তব্ধ হয়ে গেছে। বাতাস কি বন্ধ হয়ে গেছে? নদী নালা সাগর সব কি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে? তুমি আমার মুখে ছুড়ে মারো শত শত বজ্র। আমি দেখতে চাই। তুমি এমন করছো কেন? আমার মা তোমাকে কি বলেছেন? আমার মা নিশ্চয়ই তোমাকে মেনে নেয়নি। নিয়েছি পূজা, নিয়েছি। রক্তের সম্পর্ক কি কখনো অস্বীকার করা যায়? রক্তের সম্পর্ক? কিন্তু যে চরম ভুল আমি করলাম, তা কেমন করে আমি সংশোধন করব? কেমন করে লুকাবো আমার জীবনের এক ভিন্ন লজ্জাস্কর কাহিনী?
কি হয়েছে কর্ণ? তুমি কি অসুস্থ? না না পূজা, আমি সম্পূর্ণ সুস্থ পূজা। আর এই সুস্থ স্বাভাবিকভাবেই আজ আমি আমার জীবনের শুভ লগ্নটাকে বিশেষভাবে উপভোগ করতে চাই পূজা। তবে এসো কর্ণ, আজ আমাদের মিলন বাসর। এই মিলন বাসরের পূর্ণ লগ্নে তুমি তোমার আদর সুহাগ দিয়ে আমার এই শূন্য স্মৃতিটা তুমি ভরিয়ে দাও। পূজা, এই নাও সিঁদুর। পূজা, নাও। দেব পূজা, দেব, নিশ্চয়ই দেব। তবে সিঁদুর নয়, আমাদের জীবনের ঘৃণ্য লজ্জাস্কর কাহিনীকে চিরতরে মুছে ফেলতে তোমাকে তোমাকে আমি তোমাকে আমি পূজা, পূজা, তুই তোমাকে দাদাকে তুই ক্ষমা করিস না বোন। আমাদের এই ভাই বোনে এই কলঙ্কিত কাহিনীকে চিরতরে মুছে ফেলতে তোকে আমি চিরতরে ক্ষমা করে দিলাম। মহাভারতের কর্ণের জীবনটা গ্রাস করেছিল মেদিনী, আরে কলির কর্ণের জীবনটা গ্রাস করলো তার জন্মদাত্রী ওই জননী। তাই এই কলির কর্ণের পরিণতি তবে রে কৃষ্ণ লালা গরল। साला जिंदगी के लिए हम ही तुझे एकदम खत्म करिए दिलो साला साले डीएसपी अभी तुझे खत्म करते पारलो ना। जय किशन जी, जय পূজা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে, কি হয়েছে পূজা? আমাদের ভাই বোনের কলঙ্কিত কাহিনী মুছে ফেলতে আমি নিজের হাতে ওকে গলা টিপে খুন করে দিয়েছি। কথা বল মা, কথা বল, তুই একটিবার কথা বল। কি হয়েছে বল খোকা, তোর কি হয়েছে? আমি তোকে এভাবে চলে যেতে দেব না বাবা, তোকে আমার বুকে এমনি করে আগলে রাখবো রে খোকা, আমার বুকে। আমার বড় খোকা গো, আমার কুমারী জীবনের সন্তান। তাহলে কর্ণকে তো আমি আমার সন্তানের স্বীকৃতি দিতাম। না না স্যার, না, আমি চাই না পিতার সন্তান হতে। আমি আমার মায়ের সন্তান হয়ে কলির কর্ণ হয়ে মরতে চাই। এই দেখুন না স্যার, আমার বোন কেমন সব কলঙ্ক মুছে দিয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে। আমিও পূজা, পূজা তুই আমাদের ছেড়ে চলে গেলি না, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? বল না মা, এবার আমি ঘুমাতে চাই মা। মা, ওরে খোকা, বিদায় মা, মা, চির বিদায়। না না রে খোকা, আমি তোকে এভাবে যেতে দেব না। চলে গেলি, আমার উপর অভিমান করে তুই চলে গেলি, এক বুক ভরা অভিমান নিয়ে চলে গেলি বাবা। বেশ করেছিস বাবা, বেশ করেছিস। সারা জীবন ধরে তুই অনেক কেঁদেছিস, এবার তুই ঘুমা বাবা, এবার তুই শান্তির গো, একটু ঘুমা, শান্তি। শান্তি পাবে না আরতি, মৃত্যুর পরেও কর্ণ শান্তি পাবে না। কর্ণ
কর্ণ যে দিশাহারা হয়ে ছুটে চলেছে, করে চলেছে অনাবিল মাতৃস্নেহের সন্ধান। তাই তো আজও ডুকরে ডুকরে কলির কর্ণ কাঁদছে।